বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমে হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হলো দৈহিক মিলনে দুর্বলতায় যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমরা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন উপায়ে আমাদের যে দৈহিক মিলনের যে চাহিদা, যে ক্ষমতা, সেটা অনেক সময় আমরা নিজেরাই নষ্ট করে দিই। যেমন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে নিজেরাই হাত দিয়ে আমাদের হস্তমিথুন করি, কিংবা আমরা দেখা যাচ্ছে রাতে শোয়ার পূর্বে আমরা বিভিন্ন মন্দ ছবি দেখি। এর ফলেও আমাদের মাঝে অনেক সময় দৈহিক মিলনের যে দুর্বলতা সেটা প্রকাশ পেতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির হঠাৎ যদি তার দৈহিক মিলনে যদি অল্পতেই বীর্য বের হয়ে যায় এবং পুরুষত্ব কমে যাচ্ছে মনে হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি অল্প কথায় কিংবা কোনো কিছু দেখার ফলে যদি এবং দৈহিক মিলনে যদি অল্পতেই বীর্য বের হয়ে যায়, মনে তেমন সুখ পায় না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লুপার লুটিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি ঘুমের ঘরে লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুম থেকে জাগলে লিঙ্গ শিথিল হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যায় না এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে লিঙ্গটি ছোট হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি দৈহিক মিলনে যদি প্রচুর পরিমাণে দুর্বলতা প্রকাশ পায় এবং মনে হচ্ছে আস্তে আস্তে তার দৈহিক চাহিদা কমে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো এবেনাসেট মাদার। আমরা 10 ফোঁটা করে হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির ক্ষেত্রে যে ওষুধটি বেশি অবিরাম ব্যবহৃত হয় সেটা হলো অশ্বগন্ধা মাদার। আমরা 10 ফোঁটা করে হালকা গরম কুসুম দুধের সাথে মিশ্রিত করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে দৈহিক মিলনের যে দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি তা হলো, আমরা প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ এবং ডিম, কিশমিশ এবং খেজুর খাবো। এতে করে আমাদের মাঝে দৈহিক মিলনের যে দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।